কিরে এখন বসে বসে মেয়েটার কথা ভাবছিস? ভুলে যা নইলে কষ্ট বাড়বে। দাদা, হ্যাঁ কাল কত তারিখ মনে আছে? কালকে আর বলিস না, বিজয়টা যা টেনশন দিচ্ছে না, সব ভুলে যাচ্ছে। কত তারিখ কালকে? 5th ফেব্রুয়ারি। 5th ফেব্রুয়ারি। ও কালকে তো তোর জন্মদিন। শুধু বললেই হবে না, কাল কিন্তু আমার একটা গিফট চাই, স্পেশাল গিফট। ওকে ডান। ঠিক আছে, তাহলে আমিও দেখবো কাল আমার জন্য কি স্পেশাল গিফট আসে। ঠিক আছে, তুই সবাইকে নেমন্তন্ন কর, আমি খাও। ঠিক তো? ঠিক আছে। চ চ চ চ। কি হলো? যা, চাবিটা মনে হয় ভেতরে ফেলেছি। 1 মিনিট আসছি। হ্যাঁ সরি। কোথায় গেল সব? এই তো এই তো রূপা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বসুন। হ্যাপি বার্থডে রূপা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে রূপা। কি দারুণ লাগছে রে তোকে। রূপা, তুই কারোর জন্য অপেক্ষা করছিস? না না। তাহলে ওইভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। আরে বিজয়, এসো বাবা এসো। থ্যাংক ইউ। কিরে একটু দেরি করলি? ধর, সবাই তোর জন্য ওয়েট করছে। চ চ চ। I love you, love you, love you, love you. আসুন আসুন। কেমন আছেন? কেমন আছেন? কেমন সব ঠিক আছে তো? হ্যাঁ সচিন বাবু ভেতরে। ও ভেতরে এসো বিজয়। আপনারা বসুন বাবু। আরে আরে কি খবর বলুন, কেমন আছেন? আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমি আমার কি কথা সৌভাগ্য। দিয়েছিলাম, দেখলেন তো এসে গেলাম। আমি ভীষণ আনন্দিত হয়েছি। হ্যাঁ আমিও। আর কেমন আছেন বলুন? খুব ভালো। আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক মতো এই চলছে। মিট মাই সান হ্যাঁ? বিজয়। নাইস টু মিট ইউ। সচিন বাবু। 1 মিনিট, আপনারা একটু বসুন, আমি একটু আসছি। হ্যাঁ আসুন। আচ্ছা বিজয়, হ্যাঁ? কি ব্যাপার বলো তো, তোমাকে যেন অফ মুড লাগছে? না বাবা। সত্যি কিছু হয়নি তো? আর ইউ শিওর মাই সান? হ্যাঁ বাবা। Carry on. Let us take dinner. শোনো, তোমার কয়েকজন বন্ধু তোমার খোঁজ করছে। আমি বলেছি তুমি কলকাতায় আছো। যাকে এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না? আমি একটু আসছি বাবা। কি খাওয়া হয়ে গেল? হ্যালো। হ্যালো। হ্যালো, আমি রূপা বলছি। হ্যাঁ? কি হলো, আমার ফোন পেয়ে মাথা চুলকাচ্ছেন কেন? হ্যাঁ? আমি কি আপনাকে ডিস্টার্ব করছি বিজয় বাবু? হ্যাঁ? না না, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? প্রমাণ চাই? ঠিক আছে, তাহলে মিলিয়ে নিন। দেখুন, আপনার পরনে নস্যিকালের স্যুটটা দেখে না আপনাকে একদম হিরো হিরো লাগছে। আপনি কোত্থেকে বলছেন বলুন তো? একটু ডান দিকটা ঘুরে দেখুন না। আমাকে দেখে অবাক হলেন, তাই না? আচ্ছা, আপনি এই বাড়িতে? আমার বাবার বন্ধুর ছেলে বিয়ে। ও তাই নাকি? মেয়ে তো আমার বান্ধবী।
আমার ক্লাসমেট। আচ্ছা, আপনি কি কোনো টেনশনে আছেন? না, টেনশন থাকবে কেন? আসলে আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। আ- সচিন, হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, এখন খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খুব নামডাক হয়েছে। হ্যাঁ, আমি চাই তুমি ওর মেয়ের সঙ্গে একটু আলাপ করো। হ্যাঁ? কি হলো, কি ভাবছো কি? তোমার এনি প্রবলেম? না না, আসলে আমার একজন বন্ধু বাইরে ওয়েট করছে, আমি একটু কথা বলে আসছি। আচ্ছা, ওকে। আপনি কি ঠিক করেছেন চুপ করেই থাকবেন? ওই না তো। তাহলে কিছু বলছেন না কেন বলুন তো? গাড়ি থামান, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি হলো, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু গাড়ি থামাতে বলেছি। প্লিজ স্টপ দ্য কার। আই সেড স্টপ দ্য কার। একটা কথা জানতে পারি, আপনার এখন কোনো জরুরি কাজ টাজ নেই তো? আপনার জন্য আপনার দাদা আর মা বাড়িতে ওয়েট করছে। আমি জানি, কিন্তু আপনি কি জানেন আমি আপনার জন্য ওয়েট করছি? দাঁড়ান, হঠাৎ কি হলো বলুন তো? কিসের জন্য এভাবে বদলে গেলেন? কেন, আমি তো আগের মতোই। ডোন্ট প্রিটেন্ড। আপনি অনেক বদলে গেছেন, আমাকে এড়িয়ে চলছেন কেন? আচ্ছা, আপনি কি আমার উপরে রাগ করে এরকম করছেন? সেদিন বিয়ে বাড়িতে আপনি আমাকে যেভাবে অ্যাভয়েড করলেন, আপনি জানেন আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার ভীষণ অবাক লাগছে, দুদিন আগেও আপনি আমার জন্য এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছেন। এমন কি হলো যে আপনি আমাকে দেখলেই পালাচ্ছেন? হ্যাঁ, সায়েন্স সিটিতে যা হয়েছিল তার জন্য আমি দায়ী। আমার বলা উচিত হয়নি যে আমি আপনাকে চিনি না। তার জন্য যদি আপনি কোনো অভিমান করে থাকেন, তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। সিচুয়েশনটা ভালো নয়, ওরা যে কোনো সময় ঝামেলা করতে পারে। চলুন এখান থেকে। না, যতক্ষণ না আপনি আমার কথার উত্তর দিচ্ছেন আমি এখান থেকে যাব না। প্লিজ রূপা, এখান থেকে চলুন। আগে আপনি আমার কথার উত্তর দিন। প্লিজ রূপা, চলুন এখান থেকে। না, আমি যাব না। চলুন এখান থেকে, আমি বলছি। আমি যাব না। প্লিজ রূপা, চলুন এখান থেকে, প্লিজ। বিজয় বাবু, হ্যাঁ, আপনি একা এসছেন? হ্যাঁ, কেন আমাকে আজ একা আসতে হয়েছে বুঝতে পারছেন না? আপনার তো কিছুই অজানা নেই। ছেলে নিজেই এসেছিল, আমেরিকায় থাকে, তাড়াতাড়ি বিয়ে করতে চায়, বাড়িতে তার তোড়জোড় চলছে। এই অবস্থায় আমি কেন আপনার কাছে ছুটে এসেছি একবার ভাববেন না? ছেলেকে আপনার পছন্দ হয়নি? বিজয়, এত বড় নিষ্ঠুর ঠাট্টা করতে পারলে?
তুমি জানো না আমার পছন্দ কি, কি আমার সুখ, ভালোবাসা। যদি নাই জানবে তাহলে এগুলোর মানে কি? কেন এগুলো যত্ন করে রেখে দিয়েছো? ফিরিয়ে দেওয়ার সময় পাইনি তাই। বিজয়, নিজের বুকে হাত রেখে একবার একবার বলো, তুমি যা বললে সত্যি তুমি তাই ভেবেছো? তুমি একবারও আমাকে ভালোবাসোনি? সত্যি করে বলো বিজয়, বলো। তার চেয়ে একটা বড় সত্যি আছে রূপা, যা আমি অস্বীকার করতে পারছি না। তোমার দিদির বিয়ে নিয়ে তোমাদের বাড়িতে যা ঘটে গেছে, তুমি কি সব ভুলে গেছো? আজ যদি সেই একই ঘটনা তোমাদের বাড়িতে আবার ঘটে, তোমার মা, তোমার দাদা, কেউ কি সহ্য করতে পারবে? পারবে না রূপা, পারবে না। মানুষের মন কি কখনো বদলাতে পারে না বিজয়? তুমি একবার গিয়ে আমাদের সম্পর্কের কথা মা দাদাকে বলো। আমি পারবো না রূপা। আমি যাকে বন্ধু বলে ঘরে তুলেছিল, সেই একদিন বিশ্বাসঘাতকের মতো তোমার দাদার পেটে ছুরি মেরেছিল। আজও রানার সেই ঘা শুকোয়নি। সেই ঘায়ে আমি আর নতুন করে ব্যথা দিতে চাই না। আজ আজ তুমি এসব কথা ভাবছো, তখন তুমি একবার ভেবেছো কেন আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম? এই জন্যে, শুধু এই জন্যে। কিন্তু থাকতে পারলাম না। শেষ পর্যন্ত তোমাকে না ভালোবেসে থাকতে পারলাম না। আর আর আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি অসহায় রূপা, কিন্তু আমি বন্ধুত্বের মর্যাদাকে নষ্ট করতে পারবো না। আমি জানি এতে আমাদের দুজনের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তবু যদি পারো আমাকে ভুলে যাও, ভুলে যাও আমাকে।